হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। যেহেতু রমজান মাস আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ, মুসলিমদের জন্য বাসাটা আমরা একটু গুছাই, পরিষ্কার করি, তাই আমিও তার কিন্তু ব্যতিক্রম না। তাই সকাল সকাল উঠে আমি শুরু করে দিলাম বাসা পরিষ্কার করা। ফ্যানগুলো যেহেতু পরিষ্কারই ছিল, তারপরে একটু একটু ময়লা ছিল, পরিষ্কার করে নিলাম। আলহামদুলিল্লাহ, প্রতি বছরেই আমি বাচ্চাদের নিয়ে বাসা গুছাই, ঘর গুছাই। ওরা কিন্তু আমাকে অনেক হেল্প করে। সাফান আমাকে সবসময় হেল্প করে। ওর রুমটা ও গুছাচ্ছে, চাদরটা বিছিয়ে নিল। এবং আমি কিন্তু ওদের নিয়ে এটা করি এই কারণে, ওরা যাতে বুঝে যে কালকে একটা খুব বিশেষ দিন এবং বাসাটা আমাদের কিন্তু এই জন্যই গোছানো হচ্ছে। এবং রমজান মাস কেন, আমাদের বাসা সবসময় পরিষ্কার রাখা উচিত, কিন্তু বিশেষ দিনগুলোতে একটু বিশেষভাবে গোছানো এবং সাজানো উচিত। যেহেতু আমি কয়েকদিন আগে বাসা চেঞ্জ করেছি, বাসা এমনিতেই গুছানো ছিল, সব কিছু পরিষ্কার ছিল, তাই আমার তেমন একটা কষ্ট করতে হয়নি। এই হচ্ছে সাফানের রুমটা, মাশাআল্লাহ অনেক সুন্দর করে সাফান গুছিয়ে নিয়েছে। আর এই রুমও আমি নতুন চাদর দিয়ে দিয়েছি। এই রুমটাতে এখন আপাতত কেউ থাকে না, আর গেস্ট আসলে থাকে। আর এই হচ্ছে আমার ড্রয়িং রুম তো আগে থেকেই গুছানো ছিল, কিন্তু এই ফুলটা আজকে নতুন এনেছি। আমি মার্কেট থেকে কিছু জিনিস এনেছি এবং আজকে আমার বাসায় আমার অনেক দিন ধরে একটা ইচ্ছা ছিল, সেটা হচ্ছে নতুন একটা ডাইনিং টেবিল এবং মার্বেল টপ থাকবে সেটা কিন্তু আমি নিয়ে চলে এসেছি। এবং আজকে যাই পান্থপথ বসুন্ধরা, সেখান থেকে আনা হয়। এবং সেটা আর আপনাদের সাথে ভিডিও করে শেয়ার করা হয়নি, কারণ আমি খুব তাড়াহুড়োয় গিয়েছি, কিনে নিয়ে এসে পড়েছি। এবং এই হচ্ছে চেয়ারগুলা, এখন কিন্তু আমাদের লিফটে নামানো হচ্ছে মার্বেল টপটা। এবং মার্বেল টপের এই টেবিলটা আমার অনেক দিনের ইচ্ছা ছিল কেনার, তো ফাইনালি কিনে ফেললাম। এবং এখন কিন্তু ওনারা ভিতরে অলরেডি নিয়ে এসে পড়েছে এবং আমি এই জায়গাটাতে কিন্তু টেবিলটা রাখবো। যেহেতু নতুন টেবিল এনেছি, ডাইনিং টেবিল, তো সেই জন্য এই টেবিলের জন্য কিছু জিনিসপত্রও আনবো। টেবিল ম্যাট লাগবে, কিছু সাজানোর জন্য টুকটাক জিনিস লাগবে, সেগুলো আমার আনতে হবে। তো সেগুলো আনার পরে আমি এটাকে পুরোপুরি গুছিয়ে আপনাদের দেখাবো আবার। আর আমাদের ম্যারি কিন্তু প্রথমেই ডাইনিং টেবিলে উঠে খেয়ে নিচ্ছে, ওকে সবার আগে খাবার দিয়েছি। আর এদিক থেকে ওরা দুষ্টামি করতেই থাকে, পলির ভিতরে ঢুকে বসে আছে দেখেন। আর এই হচ্ছে টেবিলটা গুছিয়ে নিচ্ছি। এই সুন্দর সুন্দর জিনিসগুলো কিন্তু আমি আরও অনেক দিন আগে কিনেছি, তবে আজকে আমি এই ফ্লাওয়ার ভাসটা এবং কিন্তু এই গ্লাস স্ট্যান্ডটা, টেবিল ম্যাটগুলো কিনেছি। ডাইনিং টেবিলে এগুলো না রাখলে আসলে সাজানো কমপ্লিট হয় না। টেবিল ম্যাট খুবই জরুরি, এবং কিন্তু এখানে একটু মাঝখানে ফুল সব কিছু দিয়ে সাজালে আরও ভালো লাগে। আর গ্লাস স্ট্যান্ড তো লাগবেই লাগবে, গ্লাসগুলো টেবিলে না রাখলে আসলে বারবার রান্নাঘরে গিয়ে আনাটা খুব ঝামেলা। এই হচ্ছে ফাইনাল লুক আমার ডাইনিং টেবিলের। কেমন হয়েছে অবশ্যই আপনারা জানাবেন। তো আমার বাসাটা রোজার আগে কিন্তু গুছানো হয়ে গেল। আজকের ভিডিওটা এই পর্যন্ত।